আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। একটু ক্যামেরা দিকে ঘুরবেন, সরাসরি ক্যামেরা দিকে ঘুরেন। তো আপনার নাম? রাকিব হাসান, কি করেন আপনি? স্টুডেন্ট। আচ্ছা, অ্যাডমিশন। আমি সাবির আহমদ শাফিন, হোস্টেল থেকে। আমি আপনাকে ইসলামিক বেসিক 5টা কোশ্চেন করবো, পারলেও এবং না পারলেও সুন্দর একটি গিফট থাকবে। আপনি কি প্রস্তুত আছেন? হ্যাঁ জি। প্রশ্ন যাব। আচ্ছা, আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, নামাজে নামাজে তাকবীর, আমরা যখন আল্লাহু আকবর বলে হাত বাঁধি, নামাজে তাকবীর বাঁধার পরে কি বলা হয়? প্রথমে কি পড়া হয়? সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা তাআলা। পারেন না নাকি? পারি, হয়তো এখানে একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আচ্ছা, এটা হচ্ছে নাম হচ্ছে সানা। মাশাআল্লাহ, ভাই কিন্তু প্রথম উত্তরটা পারতে পারে ক্যামেরার সামনে ফার্স্ট টাইম, হয়তোবা এজন্য একটু কনফিউশন হয়ে গেছে, তো জ্বর, অসুস্থ। আচ্ছা, প্রথম কোশ্চেনটা আমি সঠিক ধরলাম, আনসারটা সঠিক ধরলাম। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নামাজ, আমরা যে ফরজ নামাজ আদায় করি তার মধ্যে জোহরের নামাজের মধ্যে ফরজ কয় রাকাত? 4 রাকাত ফরজ। 4 রাকাত পড়া হয়? জোর, হ্যাঁ পড়া হয় মাঝে মাঝে। মাঝে মাঝে। আচ্ছা, তো আপনার জন্য থার্ড কোশ্চেন হচ্ছে, ইশারের নামাজের কোন 2 রাকাতে জোরে কেরাত পড়া হয়? এশার নামাজে? যেমন ধরেন এশার নামাজ 4 রাকাত, হ্যাঁ। তো কোন 2 রাকাত, আগের 2 রাকাত নাকি পরের 2 রাকাত, কোন 2 রাকাতে জোরে পরে পরে আগে পরে পরে? হ্যাঁ পরে নাকি আগে হবে? পরে আগে বুঝলে। আপনার হাতে 10 সেকেন্ড সময় আছে, ভাবতে পারেন আগে না পরে? আগে 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 আগে। আচ্ছা, উত্তরটা একদমই সঠিক। তো আপনার জন্য প্রশ্ন কটা হয়েছে? 3টা। চতুর্থ নাম্বার কোশ্চেন হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 43 10 সেকেন্ড টাইম আছে, ভাবতে পারেন। 40 বছর। 40 বছর 63। 63। মাশাআল্লাহ, এটিও সঠিক। লাস্ট অর্থাৎ পঞ্চম নাম্বার কোশ্চেন, কাবার গিলাফের রং কি? কাবার গিলাফের রং কি? অর্থাৎ আমরা যে হজে যাই মুসলিমরা, ওখানটা কাবা শরীফ আছে না, ওটা একটা চাদর দিয়ে মোড়ানো, রংটা কি? কালো কালো কালো। হ্যাঁ কালো, আমি তো বলছিলাম ওটা। কালো। হ্যাঁ, আচ্ছা, উত্তরটি সঠিক। তো ভাই যদিও জ্ঞান, ইসলামিক বেসিক জ্ঞান আছে, দর্শক কিন্তু ভাই কিন্তু একটু ফার্স্ট টাইম ভিডিওতে কনফিউশন হয়ে গেছে আর কি, একটু নার্ভাস ফিল করতেছে। তো ইসলামিক কোশ্চেন আপনার ধারায় মানুষ কিন্তু শিখলো, জানলো, এর জন্য আমি কিন্তু সারা জীবন সওয়াব পেয়ে যাবো ইনশাল্লাহ। তো রোস্টিউনের পক্ষ থেকে ছোট একটা গিফট, ভিডিওটি অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম? তানজিল ইসলাম ইমন। কি করেন? লেখাপড়া করি। আমি সাব্বির আহমদ শাফিন, হোস্টেল থেকে। আমি আপনাকে ইসলামিক 5টি কোশ্চেন করবো, পারলেও এবং না পারলেও আপনার জন্য সুন্দর একটা গিফট থাকবে। আপনি কি প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ প্রস্তুত আছি। প্রশ্ন করব? করেন। আচ্ছা, আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নারাজ দৃষ্টিতে কার দিকে তাকাবেন? গুনাহগার বান্দার দিকে। হ্যাঁ, গুনাহ। কোন ধরনের গুনাহ? অপশন দিচ্ছি। সেটা হচ্ছে কবিরা গুনাহ, নামাজ যে ছেড়ে দিয়েছে তার দিকে। কোনটা মনে হয় আপনার কাছে? কবিরা গুনাহ। কবিরা গুনাহ? জি। 10 সেকেন্ড ভাবতে পারেন কিন্তু। হ্যাঁ, কবিরা গুনাহ। কবিরা গুনাহ। উত্তরটা হয়েছে নামাজ যে ছেড়ে দিয়েছে, নামাজ তরফকারীর দিকে আল্লাহ তাআলা নারাজ দৃষ্টিতে তাকাবেন কিয়ামতের দিন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, ফেরাউন এখন বর্তমান কোথায় অবস্থিত? কোন দেশে? কোন দেশে অবস্থিত? মিশর। 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 উত্তরটি সঠিক। তৃতীয় প্রশ্ন হচ্ছে, ফেরাউন কোন নদীতে ডুবে মারা গিয়েছিলেন? অপশন আছে? অপশন লোহিত সাগর, দ্বিতীয় কি নীলনদ। প্রথম অপশন নাকি? তা লোহিত সাগর নাকি নীলনদে? নীলনদে। নীলনদে। জি। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক। চতুর্থ প্রশ্ন হচ্ছে, মাগরিবের নামাজে ফরজ কয় রাকাত? 3 রাকাত। মাশাআল্লাহ। লাস্ট অর্থাৎ পঞ্চম নাম্বার কোশ্চেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মাঠে গিয়ে কি চড়াইতেন, কি পালতেন? ভেড়া। ভেড়া। ভেড়া বা মেষ? হ্যাঁ, ভেড়া বা মেষ। মাশাআল্লাহ। তো 5টার মধ্যে কয়টা পারছেন? 3টা। কেমন লাগতেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। ভালো লাগতেছে? জি। আচ্ছা, রোস্টেউনের পক্ষ থেকে আপনার জন্য ছোট একটা গিফট, ভিডিওটি অবশ্যই দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।